শাহজালাল রহমতুল্লাহ মাজার এবং বিভিন্ন মাজারে যেমন মানুষ হাইকোর্টের মাজারে গিয়ে মানুষ যেভাবে স্রোতের মতো গিয়ে মানুষ দোয়া পড়ে, এই বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3 দিন না আজীবন আপনি দেখবেন যে আমরা এই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, এতদিন একে ভালোবাসবে এবং ওনাকে এসে ওনার জন্য আল্লাহর কাছে যাতে উনি বেহেশতের সর্বোচ্চ মাকাম পান সেজন্য দোয়া করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গে আছি, আমি কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমি একজন বিএনপির ছোট্ট কর্মী। আমি সেই কর্মী হিসাবে বলতে চাই যে আমি কোনো একদিন হযরত শাহজালাল মাজারে গিয়ে আমি দোয়া পড়েছি আর মনে মনে ভেবেছি যে ইয়া মাবুদ, আপনি কিভাবে এই যে লোক কত বছর আগে এখানে ইন্তেকাল করে শুয়ে আছেন, তার জন্য এত মানুষ কেন আসে, কেন কাঁদে, এবং তার ছেলে মেয়ে তো নাই, তার কোনো উত্তরাধিকার সূত্র কেউ আছে কি না আমরা জানি না। আমরা শুনেছি উনি ইয়েমেন থেকে এসেছেন, তার জন্য আজকে বাংলাদেশের প্রত্যন্ত এলাকা থেকে গিয়ে মানুষ কান্নাকাটি করছে, আল্লাহর কাছে দোয়া করছে তার জন্য। তো ঠিক তেমনই মানুষ যদি মানুষের জন্য কিছু করে যায়, মানুষ যদি মানুষকে ভালোবাসে, মানুষ যদি মানুষের জীবনকে তুচ্ছ করে দেয় দেশের জন্য, মানুষের ভালোবাসার জন্য, ওই মানুষগুলো কিন্তু বেঈমানি করে না, ওই দেশ কিন্তু বেঈমানি করে না। আজকে তার নজির দেখতে পাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনি বলছেন যে 3 দিন হয়ে গেল, 3 দিন পরেও কেন মানুষের স্রোত, মানুষের ভিড় কমছে না? আমি সেই সূত্র ধরে বলতে চাই যে হযরত শাহজালাল রহমতুল্লাহ মাজার এবং বিভিন্ন মাজারে যেমন মানুষ হাইকোর্টের মাজারে গিয়ে মানুষ যেভাবে স্রোতের মতো গিয়ে মানুষ দোয়া পড়ে, তার জন্য মানুষ দোয়া করে আল্লাহর কাছে, এই বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 3 দিন না আজীবন আপনি দেখবেন যে আমরা এই বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশের মানুষ যতদিন থাকবে, এতদিন একে ভালোবাসবে এবং ওনাকে এসে ওনার জন্য আল্লাহর কাছে যাতে উনি বেহেশতের সর্বোচ্চ মাকাম পান সেজন্য দোয়া করবে।